গণখৎনার উৎসবে যোগ দেওয়ার আগে যাদের খৎনা করানো হবে তাদের দুঃসাহসী অথবা বুদ্ধিদীপ্ত কিছু একটা করে দেখানোর রীতি প্রচলিত ছিল। যে সময়ের কথা বলছি তারও বহুকাল আগে ছেলেরা গরুর পাল সামলানো অথবা সম্মুখ সমরে অংশ নিয়ে বীরত্ব প্রদর্শন করত। কিন্তু আমাদের সময় শারীরিক কসরত দেখানোর চেয়ে ধূর্ত বুদ্ধির মারপ্যাচে অ্যাডভেঞ্চার্স কিছু একটা করে দেখানোকে বেশি নায়কোচিত কাজ বলে গণ্য করা হতো। এ কারণে টাই হালারহার উদ্দেশ্যে রওনা দেওয়ার দুদিন আগে আমরা কাছের একটা খামার থেকে শূকর চুরি করার সিদ্ধান্ত নিলাম। খামার থেকে শূকর নিয়ে আসতে যাতে ঝক্কি ঝামেলা না হয় এবং খামারি যাতে টের না পায় সেজন্য আমরা অনেক ভেবে একটা বুদ্ধি বের করলাম। আফ্রিকান ভল্লুক ধরার জন্য সে সময় এক ধরনের সুগন্ধি টোপ ব্যবহার করা হতো। আমরা মুঠোয় করে ওই টোপ নিয়ে রাতে খামারের কাছে গেলাম। শূকরের ঘরের পাশে ছড়িয়ে দিতেই একটা বড় সড়ো শূকর বেরিয়ে এলো। আমরা সুগন্ধি টোপের গুঁড়ো ফেলতে ফেলতে পাশের একটা মাঠে নিয়ে এলাম। শূকরটা ওই গুঁড়োর রেখা ধরে এগিয়ে মাঠে চলে এলো। সে সুগন্ধি খাবার খেতে খেতে মাঠে আসার সময় লক্ষ্য করেনি আমরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছি। সুযোগ বুঝে সবাই ঝাঁপিয়ে পড়ে সেটা ধরে ফেললাম এবং ছুরির এক পোঁচে ধর থেকে মাথাটা আলাদা করে ফেললাম। সেদিন রাতে মাথার ওপর অনেক তারা ছিল, চারপাশে ছিল ঘন অন্ধকার। আমরা আগুন জ্বেলে তাতে চুরি করা শুয়োরটাকে পুড়িয়ে সিদ্ধ করে খেলাম। জীবনে কতবার কত ধরনের মাংস খেয়েছি, কিন্তু সে রাতের পোড়ানো শূকরের মাংসের মতো দুর্লভ স্বাদ আর কোনোদিন উপভোগ করতে পারিনি। আমাদের যেদিন খতনা করানো হলো তার আগের রাতে নাচ গানের এক জম্পেশ উৎসবের আয়োজন করা হলো। উপত্যকার নিকটবর্তী গ্রাম থেকে মহিলারা দল বেঁধে আসলো। তাদের গান আর ছন্দময় হাততালির সঙ্গে আমরাও নাচতে লাগলাম। ধীরে ধীরে বাজনা দ্রুতলয়ে এবং চড়া শব্দে হতে লাগলো। বাজনার তালে তালে আমরাও নাচের লয় বাড়িয়ে দিলাম। উন্মাতাল নৃত্যের মধ্যে ভুলেই গেলাম কয়েক ঘন্টা পরে আমাদের কি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। রাতভর গান বাজনা শেষে ভোরের আলো ফুটতেই আমরা খতনার জন্য প্রস্তুতি নিলাম। শীতের দিন হলেও আমাদের স্নান করানোর জন্য কাছের নদীতে নিয়ে যাওয়া হলো। খতনা করানোর আগে দেহ মন পবিত্র করার জন্য বিশেষ এই স্নান রীতি তখন প্রচলিত ছিল। সূর্য মাথার উপর আসার পরপরই খতনা দেওয়ার কাজ শুরু হলো। নদীর পাড়ে সবাইকে পাশাপাশি দাঁড় করানো হলো। এই উৎসবমুখর গণখতনা দেখার জন্য প্রত্যেক ছেলের বাবা মা আত্মীয় স্বজনের পাশাপাশি স্বয়ং রাজ্যপ্রধান তার পাত্র মিত্র সভাসদ নিয়ে হাজির হলেন।